লা জোরে লা ইলাহা ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পরে মাফি কলবি গায়রুল্লাহ পরে হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল একটু জবান খুলে আল্লাহকে ভয় করে উচ্চ আওয়াজে সকল একটু ইসমে জাতে জিকির করি আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মসজিদে আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে আল্লাহ 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 জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগল মন একবার আর বাবলে না রে তোর হইব রে মরণ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলার কিছু কথা শোনা আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একটু জবান করে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ প্রেরণ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুতবা শুরুতে আপনাদের সামনে 30 পারা সূরা আলাক থেকে 5টিখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন পড়ার কথা বলে কোরআন নাজিল করেছেন। কি কথা বলে? পড়ার কথা বলে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহ যদি পারতেন অন্য কিছু কথা বলে কোরআন নাজিল করলে পারতেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে। ইকরা পড়ো বলে আল্লাহ কোরআন নাজিল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যদি চাইতেন আকিমুস সলাতা, নামাজের কথা বলে আল্লাহ কোরআন নাজিল করলে পারতেন। ওয়াতুজ যাকাতা, যাকাত দাও, যাকাতের কথা বলে কোরআন নাজিল করলে আল্লাহ পারতেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসের কথা বলে আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করলে পারতেন। ওয়া আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল, রাসূলের নাম নিয়ে আল্লাহ কোরআন নাজিল করলে পারতেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা এবং ব্যবসার নাম নিয়ে আল্লাহ কোরআন নাজিল করলে পারতেন। সব কিছু বাদ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ইকরা পড়ো বলে কোরআন নাজিল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। কোরআন নাজিল করার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবী কোরআন নাজিল হওয়ার পূর্বে আল্লাহর নবী মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। কিসের দাওয়াত দিচ্ছেন? দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন। কিভাবে দাওয়াত দিলে মানুষ কোরআনের পথে আসবে, কিভাবে দাওয়াত দিলে মানুষ ইসলামের পথে আসবে, কিভাবে দাওয়াত দিলে মানুষ আল্লাহকে ভয় করবে, এই নিয়ে আল্লাহ নবী দাওয়াত দিতেন। আল্লাহ নবী যখন কোরআন নাজিল হওয়ার আগে যখন দাওয়াত দিচ্ছেন, মক্কাবাসীদেরকে দাওয়াত যখন দিচ্ছেন, তখন বেশিরভাগ মানুষ ইসলাম গ্রহণ করে না। বেশিরভাগ মানুষ ইসলাম গ্রহণ করে না। তখন
আল্লাহ নবী বলতেছেন এত কষ্ট করতেছি, এত পরিশ্রম করতেছি, মানুষ কিভাবে কোরআনের দাওয়াত গ্রহণ করবে, মানুষ কিভাবে ইসলামের দাওয়াত গ্রহণ করবে, কিভাবে মানুষকে কোরআনের দিকে আনতে পারবো, নবীজি টেনশনে পড়ে গেছেন। বলুন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবীজি কী করলেন? দেনে মুগ্ধ হলেন। আল্লাহ নবী কী করলেন? হেরা পর্বতে চলে গেলেন। যারা মক্কা হজ করতে গেছেন, মদিনা গেছেন, হেরা পাহাড় একটা নাম আছে, হেরা পাহাড়, ওই জায়গা নবীজি বিশ্রাম নিলেন, হেরা গুহা। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস এমনকি 7 মাস হেরা গুহা মধ্যে তিনি ধ্যানমুগ্ধ ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি চিন্তা ভাবনা করে রাখলেন, হেরা পর্বতে আল্লাহর নবীজি চলে গেলেন, কিভাবে মানুষকে কোরআনের দাওয়াত দেব, কিভাবে মানুষকে ইসলামের দাওয়াত দেব, কিভাবে মানুষকে আল্লাহর দাওয়াত দিলে মানুষ কিভাবে কোরআন গ্রহণ করবে, মানুষ কিভাবে ইসলাম গ্রহণ করবে, নবীজি কিভাবে দাওয়াত দেব। ওই সময় কোরআন নাজিল হয় নাই, নবীজি টেনশনে পড়ে গেলেন। তেমনিভাবে নবীজি হেরা পর্বতে 6 মাস কাটাইছেন। বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা মাঝে মধ্যে আল্লাহর নবীর জন্য নাস্তা নিয়ে যেতেন। পাহাড়ের মধ্যে বিশাল বড় পাহাড়, উঁচু পাহাড়, আম্মা জান খাদিজাতুল কুবরা হেঁটে হেঁটে আল্লাহর নবীর জন্য নাস্তা নিয়ে যেতেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি 6 মাস পার হওয়ার পর আল্লাহর নবীজি রাত্রির মধ্যে বাড়িতে ফিরবেন, রাত্রির মধ্যে বাড়িতে তিনি চলে আসবেন। তেমনিভাবে আল্লাহর নবী যখন রওনা দিয়ে দিলেন বাড়িতে চলে আসবেন, এমন সময় আল্লাহর নবীজি শুনতে পাইলেন বিশাল একটা আওয়াজ। বলুন না সুবহানাল্লাহ। বিশাল একটা আওয়াজ নবীজি শুনতে পাইলেন। নবীজি শুনে নবীজি থমকায় গেলেন, এত বিশাল আওয়াজ কোথায় থেকে আসলো। আল্লাহ নবীজি ডাইনে তাকান, দেখে কেউ নাই। একবার বামের দিকে আরেকবার তাকান, দেখেন কেউ নাই। নিচের দিকে তাকাইলেন, সামনে তাকাইলেন, পিছনে তাকাইলেন, দেখেন কেউ নাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপর দিকে তাকাইলেন, দেখলেন 70,000 ডানা নিয়া একটা লোক চেহারার মধ্যে বসে রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কয় হাজার? 70,000 ডানা নিয়ে চেহারার মধ্যে বসে রয়েছে আকাশের মধ্যে। পুরা আকাশটা অন্ধকার হয়ে গেছে মুহূর্তের মধ্যে, ডানাগুলো এইভাবে ছড়িয়ে গেছে। তখন আল্লাহ নবীজি ভয় পেয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আমিন আসলেন নবীর কাছে, আয়েশা নবীকে সালাম দিলেন। বলুন না সুবহানাল্লাহ। এই হলো কোরআন নাজিল হওয়া পর্বত। জিব্রাইল আমিন আসলেন, আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি ভয় পাইবেন না, আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনার কাছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি করলেন? জিব্রাইল আমিন নবীর কাছে আসলেন। নবীর কাছে আয়েশা আল্লাহ নবীকে জড়াইয়া ধরলেন। জড়াইয়া একবার ধরার পরে আল্লাহর নবী বললেন, জিব্রাইল আমিন বলতেছেন ইকরা, হে নবী আপনি পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা বিকারিম, আমি পড়তে জানি না। আল্লাহর নবী বললেন হে তুমি আপনি পড়ুন। নবী বললেন আমি পড়তে জানি না। জিব্রাইল আমিন নবীকে তৃতীয়বার আবার বললেন, হে নবীজি আপনি পড়ুন, ইকরা আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা বিকারিম, আমি পড়তে জানি না। জিব্রাইল আমিন তৃতীয়বার নবীকে এমন জোরে একটা চাপ দিলেন, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন আল্লাহ নবীকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, পড়ুন আপনার প্রভুর নামে যে রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন। বলুন না সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন যখন আল্লাহর কথা বললেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, ওই প্রভুর নামে আপনি পড়ুন, তখন আল্লাহ নবী পড়া শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী পড়া শুরু করলেন।
কোরআন নাজিল হয়ে গেল। আম্মা জান খাদিজাতুল কুবরা জিবরাইল আমিন আবার চলে গেলেন। নবীজি বাড়ির মধ্যে রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পর নবীজির সঙ্গে সঙ্গে জ্বর উঠে গেছে। নবীজি প্রচুর ঠান্ডা লাগিয়ে গেছে। আল্লাহ নবী বাড়িতে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরাকে বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ডেকে কথা বলুন না সুবহানাল্লাহ। 70,000 ডানা দেখে আর জিবরাইল আমিনকে দেখে, জিবরাইল আমিনের পা হয়েছে জমিনে, মাথা হয়েছে আসমানে, বিশাল লম্বা। তখন নবীজি দেখে কি করলেন, নবীজি জ্বর উঠে গেছে, নবীজি শরীর খারাপ হয়ে গেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, নবীজি কিছুক্ষণ বাড়িতে বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পর তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি শুয়ে থাকার জন্য না, আমি আপনাকে প্রেরণ করেছি আমার দায়িত্ব পালন করার জন্য, দিনের পথে মানুষকে ডাকার জন্য, দিনের পথে মানুষকে আনার জন্য। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রেরণ করলাম। তখন নবীজি উঠলেন, কী করলেন, নবীজি দিনের দাওয়াত দিলেন, মানুষের কাছে গেলেন। নবীজি যখন কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ নবী যখন দাওয়াত দিলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখন কোরআন নাজিল করলেন। নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী ওই কোরআন নিয়ে মানুষের প্রতি চলে গেলেন। তায়েফবাসী পর চলে গেলেন। তায়েফবাসীদেরকে আল্লাহ নবী দিনের দাওয়াত দিলেন। তায়েফবাসী নবীজিকে দিনের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকে ইসলাম গ্রহণ করেছেন, অনেকে ইসলাম গ্রহণ করেন নাই। ভুল বুঝে নবীজির উপরে অত্যাচার শুরু করছে। বলুন না নাউযুবিল্লাহ। ভুল বুঝে নবীর উপরে অত্যাচার শুরু করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। যে বান্দা এই কোরআন শিখবে, যে বান্দা এই কোরআন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে সম্মানিত করবেন, আখিরাতে সম্মানিত করবেন। বলুন না সুবহানাল্লাহ। যে কোরআন পড়বে, কোরআনের অনুযায়ী জীবনটাকে গঠন করবে, কোরআনের অনুযায়ী জীবনটাকে চলবে, জীবনটা চালাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময় কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজাতের ফায়সালা ব্যবস্থা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এই জন্য পরিপূর্ণ মুসলমান হতে হলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করতে হবে। পরিপূর্ণ মুসলমান হতে হলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর জীবনযাপন করতে হবে। পরিপূর্ণ মুসলমান হতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বলেছেন চলার জন্য নবীজির সুন্নত তরিকা পুরোপুরি যদি মানতে পারেন, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন। এক জমানা, ফেরাউনের জমানা, একজন দাসী ছিল। দাসীর নাম হইল জুলাইখা। দাসীর নাম কি? জুলাইখা। ওই জুলাইখা বড় আল্লাহওয়ালা ছিল। আল্লাহওয়ালা ছিল, অনেক আমলওয়ালা, অনেক আখলাকওয়ালা ছিল। তখন জুলাইখা কি করতেন, রাতে গভীরের মধ্যে তিনি ঘুম থেকে জাগতেন, জেগে তিনি আল্লাহর জিকির করতেন। বলুন না সুবহানাল্লাহ। ফেরাউনের দরবারে জুলাইখা কাজ করত, চাকর ছিল। তখন কি করলেন, ওই ফেরাউন, ওই জুলাইখা দাসী একদিন ফেরাউনের মেয়ের চুলগুলাকে আশ্রয় দিচ্ছেন। কি করতেছেন? আশ্রয় দিচ্ছেন। আশ্রয় যেতে দিতেছেন, ফেরাউনের মেয়ের হাত থেকে চিরুনিটা পড়ে গেছে। চিরুনিটা পরাতে ফেরাউনের মেয়ে অনেক খেপে গেছে। যে দাসী রাখছে, কর্মচারী যে চাকরকে রাখছে, ওই দাসী ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দেওয়ার সঙ্গে সঙ্গে যখন চুল আশ্রয় দিচ্ছে, হঠাৎ করে হাত থেকে চিরুনিটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পর তখন মশাইখা কী করলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটা উঠাইলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন চিরুনিটা উঠাইলেন, ওঠানোর সঙ্গে সঙ্গে ফেরাউনের মেয়ে শুনতে পাইল। ফেরাউনের মেয়ে জিজ্ঞাসা করলো, তুমি কার নাম নিয়ে বিসমিল্লাহ পড়লা? বিসমিল্লাহ মানে কি? কার শুকরিয়া আদায় করছো? তখন ফেরাউন তো কাফের, মেয়েও কাফের। তখন ফেরাউন বলতেছে, যেই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পাঠাইল, যেই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে খাওয়া, যেই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পালে, যেই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, ওই প্রভুর, ওই আল্লাহর, ওই রবের শুকরিয়া আদায় করছে। বলুন না সুবহানাল্লাহ। তখন ফেরাউনের মেয়ে রেগে গেলেন। ফেরাউনের মেয়ে ওই দাসীকে বলল, আপনি আমাদের অনেক বছর হয়েছে আমাদের বাড়িতে থাকেন, আমার আব্বা তো বড় ক্ষুধা, আমার আব্বা ছাড়া তো ক্ষুধা আর কেউ নাই, আমার আব্বা তো বড় রব, আপনি কাকে রব বলে স্বীকার করেন? তখন ওই দাসী বলল, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর গোলামি আমি করি। তখন ফেরাউনের মেয়ে বলতেছে, আপনি কি আমার বাবাকে খোদা বলে দাবি করেন না? তখন জুলাইখা বলল, না, আমি আপনার বাবাকে খোদা দাবি করি না। তাই নাকি? হ্যাঁ। তখন ফেরাউনের মেয়ে কী করলেন, রাজ দরবারে চলে গেলেন, গিয়া ফেরাউনকে অভিযোগ জানাইলেন যে আব্বাজান, আপনি যে কর্মচারী রাখলেন ওই কর্মচারী আপনার গোলামি করে না, ওই কর্মচারী আপনাকে খোদা বলে দাবি করে না, ওই কর্মচারী আপনাকে রব বলে দাবি করে না। তখন কি করলেন? ফেরাউন বলেন, তাই নাকি? বলে, হ্যাঁ তাই। তখন ফেরাউন কি করলেন, বাড়ির মধ্যে আসলেন, আয়সা ওই দাসীকে জিজ্ঞাসা করলেন, তুমি নাকি আমাকে খোদা বলে দাবি করো না? তখন জুলাইখা বলতেছে, জি, আমি আপনাকে খোদা বলে দাবি করি না, আমার একটা রব আছে, আমার আল্লাহ আছে, আমি কেন আপনাকে খোদা বলে দাবি করবো, আমি কেন আপনাকে রব বলে দাবি করবো? তখন বলতেছে, কে তোমার রব? যেই আল্লাহ আমাকে সৃষ্টি করলো, যেই আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, ওই আল্লাহ আমার রব, আপনি আমার খোদা হতে পারেন না। তখন ফেরাউন কি করল, অনেক চেষ্টা করছে, অনেক চেষ্টার পর যখন জুলাইখা রাজি হনা, দাসী যেমন রাজি হনা, খোদা যেমন দাবি করে না, তখন ফেরাউন কি করলো, বিশাল বড় একটা মিটিং ডাকাইলো, এলাকার লোক, দলের লোক সবাইকে আনলো। আন্না বলতেছে, এই মেয়ে আমার বাড়িতে থাকে, আমার গোলামি করে, হ্যাঁ নাকি আমাকে রব বলে স্বীকার করে না, হ্যাঁ নাকি কোনো একটা প্রভু আছে। তখন সবাই এইভাবে জিজ্ঞাসা করলো। তখন ইমানদার মানুষ কখনো বেঈমানের কাছে মাথা নত করতে পারে না। তখন ফেরাউন কি করলো, লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত নিছে তাদেরকে শাস্তি দিবে। কি করবে? শাস্তি দিবে। ইসলামের প্রতি, ইমানের পথে থাকতে হলে কেমন কষ্ট বুক করতে হয়, তারা সেই দিন কষ্ট অনেক বুক করছে। তখন কি করলো, ওই জুলাইখার 3টা সন্তান ছিল। কয়টা সন্তান ছিল? 3টা সন্তান ছিল। প্রথম সন্তানটা ছিল 7 বছর, দ্বিতীয় সন্তানটা ছিল 4 বছর নাকি 5 বছর, যে আর একটা সন্তান ছিল কোলে। তখন ফেরাউন কি করলেন, বিশাল বড় 3টা পাতিল নিলেন, পাতিলের মধ্যে আগুন জ্বালাইলেন, জ্বালাইয়া গরম তেলের মধ্যে বলল, হে দাসী, তুমি যদি আমাকে খোদা বলে দাবি না করো, আমাকে যদি রব বলে দাবি না করো, আমি কি করব, তোমার সন্তানকে গরম তেলের মধ্যে ঢেলে দেব। বলুন না নাউজুবিল্লাহ। গরম তেলের মধ্যে তোমার সন্তানকে আমি জ্বালাইয়া দিব। তখন ওই দাসী বলতেছেন, আপনি যদি আমার সন্তানকে মাইরা ফেলেন, আপনি যদি আমার সন্তানকে সিরা ফেলেন, আমি এক আল্লাহর দাবি ছাড়ব না, আমি এক আল্লাহকে বিশ্বাস করেছি, আমি কোনোদিন ঈমান হারা হতে পারবো না। তখন ফেরাউন কী করলেন, অনেক চেষ্টা করলো, বড় সন্তানকে পাতিলের মধ্যে ছাইরা দিল। তৃতীয় সন্তান, 3টা সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। তখন ওই দাসী কান্না করতেছেন। তখন লাস্ট পর্যন্ত ওই মহিলাকে বলছে, তুই অনেক সময় আছে, আমাকে খোদা বলে দাবি কর, আমাকে রব বলে দাবি কর, যদি দাবি করস আমি তোকে মাফ করে দেব। তখন ওই দাসী বলতেছে, আমি আপনাকে জীবনে খোদা বলে দাবি করব না, আমি আপনার উপর কখনো ঈমান আনবো না, আপনি আমাকে মেরে ফেলেন। তখন ফেরাউন কী করলেন, ওই মহিলাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিলেন।
লাস্ট পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন ওই ঠিকানায় ইমানের উপর অটল থাকার কারণে, ইমানের উপরে অটিত থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে যত আফত আসুক না কেন, যত বিপদ আসুক না কেন, আমাদেরকে ইমানের উপর অটল থাকতে হবে। যদি ইমানের উপর অটল থাকি, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে শান্তি দিবেন, পরকালে আমাকে শান্তি দিবেন। আল্লাহুম্মা জাআলনি সুবুর, হে আল্লাহ আপনি আমাকে শুকরগুজার বানিয়ে দেন। ওয়া জাআলনি শুকুর, শুকর যেন আদায় করতে পারি সেই তৌফিক দান করে দেন। ওয়া জাআলনি ফি আইনি সগীর, মানুষের মধ্যে আমাকে ছোট করে দেন। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীর, মানুষের চোখে আপনি আমাকে বড় করে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া যেন অন্তরের মধ্যে পয়দা করতে পারি, আল্লাহর ভয় যেন অন্তরের মধ্যে পয়দা করতে পারি, লালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরে যারা আসছেন 4 রাকাত কিবলা জমা পড়ুন।